হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো টাচ অফ নেচার চ্যানেলের ভিডিও। আজ আমরা চলে এসেছি আমাদের বাড়ির সবথেকে প্রিয় জায়গা, আমাদের ছাদে। আজ আমরা দুই বোন মিলে করব এই রেন লিলি গাছটার পিঞ্চিং। তো চলো দিদির থেকে জেনে নেওয়া যাক কিভাবে দিদি এই গাছটাকে পিঞ্চিং করবে। কী রে দিদি, বল কিভাবে পিঞ্চিং করছিস? হ্যাঁ রে বোন, এই যে গাছের হলুদ আগাছাগুলো দেখছিস, এগুলোকে তুলে ফেলে দিতে হবে যাতে টবটা খুব ভালোভাবে পরিষ্কার থাকে। এরপর গাছটাতে কিছুটা খাবার দিতে হবে। আমরা যেমন খাবার খেয়ে বেঁচে থাকি, সেইভাবে গাছকে আমি কিছুটা মাটি আর কিছুটা গোবর সার মিশিয়ে দিয়ে দিলাম। এটাতে গাছটার পুষ্টি এবং গাছটা ভালোভাবে বেঁচে থাকতে পারবে, জানিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে কি করবি? এরপরেই তো আসল কাজ। এরপর গাছটাকে ভালোভাবে ধরে কাঁচি দিয়ে কুচকুচ করে পাতাগুলোকে কেটে দিতে হবে উপরে। তাহলেই তো বর্ষাকালে গাছ ভরে ফুল দেবে এই রেল লিলি, তখন পুরো ফুলদানির মতো লাগবে। বাহ, দারুণ বিষয় তো। সত্যি আমরা এত ফুল পাবো বর্ষাকালে? এরপর দেখ আমি কিভাবে জল দিচ্ছি। এইভাবে গাছটাকে জল দিয়ে খাবার দিয়ে যত্ন করে বড় করে তুলবো। আচ্ছা, তবে এবার আমরা ফুল ফোটার অপেক্ষায় থাকি, কখন বর্ষা এসে আমাদের গাছে অনেক ফুল ফুটিয়ে দেবে। দিদি, পিঞ্চিং কমপ্লিট? হ্যাঁ রে, এইভাবেই পিঞ্চিং করতে হয়। আচ্ছা, তাহলে দেখতে পেলে কিভাবে আমার দিদি পিঞ্চিং করলো। আর দেখো আমাদের জবা গাছে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এবার একদিন জবা গাছ পরিচর্যার ভিডিও আমরা নিয়ে আসবো। আজ প্রায় 20 দিন পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সেই রেন লিলি গাছটাই দেখুন, রেন লিলি ফুল ফুটেছে, কুড়িতেও ভরে উঠেছে। সবে 4টে কুড়ি এসেছে, আর এই দুটো ফুল কি দারুণ না লাগছে। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।